সবার প্রথমে তোমরা এই চ্যানেলটি একবার দেখো। চ্যানেলটির নাম হচ্ছে ওয়েল ফেলিয়ার। দেখতেই পাচ্ছ মাত্র 163টা ভিডিও আপলোড করেছে এবং 20K মানে 20,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। অ্যান্ড লেটেস্ট ভিডিওগুলো তোমরা যদি চেক আউট করো দেখতে পাচ্ছ 20,000, 45,000, 93,000, 32,000, 88,000 এবং এখানে আছে 69,000, মানে ভালো পরিমাণে ভিউজ আসছে। অ্যান্ড পপুলার সেকশনে চলে আসো তো দেখতে হবে ভালো পরিমাণে ভিউজ এসছে। তারপর এখানে আছে 1 কোটি, 1 কোটি, এখানে আছে 1 কোটি, ঠিক আছে। তারপর 60 লাখ, 23 লাখ এরকম করে কিন্তু পপুলার সেকশনের ভিডিওগুলোতে ভিউজ রয়েছে। বাট এই চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজ আছে। কি করে বুঝবে তোমরা 100% মনিটাইজ আছে? জাস্ট তোমরা একটা ভিডিও প্লে করে নাও, তাহলেই বুঝতে পারবে। ধরো আমি জাস্ট এই ভিডিওটা প্লে করে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে প্লে করে নিলাম। দেখো এই ভিডিওগুলোর মধ্যে এরকম কিছু ইউজ হয়েছে, ঠিক আছে। তারপর কি করবে তোমরা কমেন্ট সেকশনে চলে আসবে। কমেন্ট সেকশনে আসার পর দেখতে পাচ্ছ এখানে সুপার থ্যাঙ্কসের অপশন রয়েছে। আর এই সুপার থ্যাঙ্কসের অপশন তখনই পাওয়া যায় যখন তোমাদের চ্যানেল মনিটাইজ থাকে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রুফ দিয়ে দিলাম এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে। তো দেখতেই পেলে এই ভাইটা জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করছে এবং তার চ্যানেলটা সাকসেসফুলভাবে মনিটাইজ আছে এবং ভালোভাবে রানও হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজও আসছে। তোমরা কীভাবে এই ধরনের ভিডিওগুলো বানাবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো। কোথা থেকে এই ধরনের ভিডিওগুলো পাবে, কিভাবে এডিট করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে শেখাবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। আমাদেরকে প্রথমে এই ধরনের ভিডিওগুলো কালেক্ট করতে হবে। এই ধরনের ভিডিওগুলো মানে আমি বলতে চাইছি দু ধরনের ভিডিও আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেই ভিডিওটা প্লে হচ্ছে সেই ভিডিওটা। 2 নম্বর হচ্ছে যেটা আমাদের মেন ভিডিও, যেমন ধরো খান স্যারের ভিডিও বা সন্দীপ মহেশ্বরের ভিডিও বা যে কোনো পডকাস্টে যে মোটিভেশন ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো। এই ভিডিওগুলো আমরা কিন্তু ইউটিউব থেকেই ডাউনলোড করব। তার জন্য তোমরা ইউটিউবে চলে এসো। ইউটিউবে আসার পর তোমরা সার্চ বার দেখতে পাচ্ছ, সার্চ বারে চলে আসবে অ্যান্ড এখান থেকে সার্চ করে নেবে পডকাস্ট শর্টস, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনলিমিটেড পরিমাণে পডকাস্ট শর্টস পেয়ে যাবে এবং তোমরা লং ফর্মের যে ভিডিওগুলো আছে পডকাস্টের, এই যে লং ফর্মের ভিডিওগুলো, এখান থেকেও তোমরা কিন্তু পডকাস্ট শর্টস ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তোমাদের কী করতে হবে, লং ভিডিওগুলো ডাউনলোড করতে হবে এবং যে মেন পার্টগুলো আছে সেগুলো তোমাদের কাটিং করতে হবে। ওটা কিন্তু একটু টাফ আছে, বাট তোমরা যদি এখান থেকে নাও তোমাদের কিন্তু খাটনি না, জাস্ট রেডি করা আছে, তোমরা কপি করে নিও। ওকে, তো কী করে করবে, লাইক যখন আমার এই খান স্যারের ভিডিওটা ভালো লাগছে, এই খান স্যারের ভিডিওটা তোমাদেরকে প্লে করে দেখাচ্ছে, ঠিক আছে। প্লে হচ্ছে এই ভিডিওটা তোমাদের কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ইউটিউবে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো না, কারণ তোমরা সকলেই জানো যে ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই পডকাস্টের ভিডিওগুলো ডাউনলোড করে নেবে অ্যান্ড আবার ব্যাক করে চলে এসো অ্যান্ড এখানে সার্চ করো নাও স্যাটিসফাইং ভিডিও, যেগুলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে। এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিওগুলো তোমাদের কিন্তু এখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এগুলোর নাম হচ্ছে স্যাটিসফাইং ভিডিও। এগুলো তোমরা সার্চ করে নেবে আর এগুলো তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এগুলো তোমরা আগে থাকতে মোটামুটি 10-20 ডাউনলোড করে রেখে দেবে। সব ভিডিওতে একই রকম ইউজ করবে এবং পডকাস্টের ভিডিওটা আলাদা আলাদা ইউজ করবে। পডকাস্টের ভিডিও তোমরা ইউটিউব থেকে কপি করতে পারো, ইনস্টাগ্রাম থেকে কপি করতে পারো বা ফেসবুক থেকেও কিন্তু কপি করতে পারো। এখানে ধরো যেমন খান স্যার আমি তোমাদের দেখালাম, তোমাদের যদি অন্য কিছু পছন্দ হয় অন্য কিছু ইউজ করবে, ঠিক আছে। তাহলে ভিডিওগুলো তোমরা কীভাবে সার্চ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডাউনলোডটা তোমরা নিজেরা করে নেবে। ডাউনলোড কীভাবে করতে হয় তোমরা আশা করি সকলেই জানো। তো এই ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর হচ্ছে এডিটিং পার্ট বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিছু বুঝতে পারবে না। আর এডিটিং তোমরা যদি ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের বলে দিচ্ছি চ্যানেল তোমাদের মনিটাইজ না হতেও পারে। তো এডিটিংটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো এডিট করার জন্য আমি ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করছি। তোমরা চাইলে যা খুশি ইউজ করতে পারো, ক্যাপকাট, কাইনমাস্টার, যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। সবইতে কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকবে। প্লাস বাটন দেখতে পাচ্ছ, ক্লিক করবে, এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, ঠিক আছে। এবার স্যাটিসফাইং ভিডিওগুলো তোমরা একে একে অ্যাড করে নাও। তোমাদের ভিডিও লেন্থ যেমন থাকবে সেভাবে কিন্তু তোমরা স্যাটিসফাইং ভিডিওগুলো অ্যাড করবে, ঠিক আছে। সো লাইকস আমি এখানে এই দুটো ভিডিও আপাতত অ্যাড করে নিলাম, ঠিক আছে। যদি ভিডিও লেন্থ একটু বড় থাকে সেক্ষেত্রে কিন্তু স্যাটিসফাইং ভিডিওগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন আছে। দেখো আমি কিন্তু এখানে দুটো স্যাটিসফাইং ভিডিও অ্যাড করেছি, দুটি কিন্তু 9:16 রেশিওতে রয়েছে, যার কারণে আমাকে কিন্তু এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হচ্ছে না। লাস্টের দিকে একটা ভিন্ন টপ থেকে অ্যাড থাকে, এটাকে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবে। তোমরা যদি স্যাটিসফাইং ভিডিওগুলো 9:16 রেশিওতে ডাউনলোড করে থাকো তাহলে তোমাদের কিন্তু এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে না। আর যদি লং ফরম্যাটে ডাউনলোড করে থাকো তাহলে এখানে অরিজিনাল আছে মিডিলে ক্লিক করবে, এখান থেকে 9:16টা অবশ্যই সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো দুটো স্যাটিসফাইং ভিডিও আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি। প্রথমে কি করব, এই স্যাটিসফাইং ভিডিওর ভলিউমগুলো আমরা একবারে কমিয়ে দেবো, ঠিক আছে। এখানে 0 করে দেবো, কারণ দেখো ভলিউম থাকে এগুলোতে। আর কি করব, এই ভিডিওটারও ভলিউম একদম 0 করে দেবো, ঠিক আছে। তো পাশে দেখতে পাচ্ছ গ্যালারি প্লাস অপশন আছে, এটাতে ক্লিক করবে
অ্যান্ড ফটোসে ক্লিক করবে। ঠিক আছে, তোমাদের আবার ভিডিও সেকশন চলে আসবে। এখান থেকে তোমরা খান স্যারের যে ভিডিওটা ডাউনলোড করেছিলে বা তোমরা যে ভিডিওটা ডাউনলোড করেছো সেই ভিডিওটা তোমরা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর একটু স্ক্রল করে এদিকে চলে আসবে, দেখতে পাচ্ছ ক্রপে ক্লিক করবে অ্যান্ড ফ্রির উপর ক্লিক করবে। অ্যান্ড এই ভিডিওটা আমরা এবার কী করবো, ছোটো করে একদম কেটে নেবো, জাস্ট ফেসটুকু এইটুকু আর রেখে দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের ভিডিওর অ্যাকর্ডিং কিন্তু নেবে, যেন ফেসটা না বাদ চলে যায়, ফেসটা যেখানে থাকবে সেখানটা তোমরা শুধু নিয়ে নেবে অ্যান্ড এখান থেকে এটা ওকে করে দেবে। ঠিক আছে, এবার এটাকে আমরা ছোট করে একটু বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, তোমাদের যেখানে সেখানে অ্যাড করে দেবে। যেমন ওই ভিডিওগুলো তোমাদের দেখালাম চ্যানেলটাতে, এখানে অ্যাড ছিল তো আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার কী করবো দেখো, যতটা আমাদের ভিডিওর লেন্থ আছে ততটা আমরা এই ভিডিওটা রেখে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এটা ভিডিওটা একটু ছোটো করে দিই এইভাবে, অ্যান্ড এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছ, ক্লিক করবো, এখানে একটা জাস্ট ব্ল্যাক ফেডের এফেক্ট একটা ইউজ করে দিলাম। অ্যান্ড ভিডিওর লেন্থ আছে আমার এতটা, তার জন্য আমরা কী করবো, এটার লেন্থটা একটু কমিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, যতটা ভিডিও আছে ততটা কিন্তু আমরা রেখে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে, আর কিছু এডিট করা না, জাস্ট এইটুকুই। তোমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে পারো। সবথেকে ভালো হবে ইউটিউবে যখন আপলোড করবে ওখান থেকে তোমরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবে অ্যান্ড আপলোড করে দেবে, এটা হচ্ছে সবথেকে বেস্ট। এটা কী করতে হবে, তোমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে তীর বাটন দেখতে পাচ্ছ, ক্লিক করবে, এখান থেকে 1080 30 fps হাই কোয়ালিটি করে নেবে, এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।